চলে যাব পুরো খবরে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে ঢুকতে পারবে না। স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ তাই আপাতত বাতিল। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ২০২০ সালে দেয়া এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে। এ নিয়ে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী স্থলপথে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনে ২০২০ সালে ভারত তার ভূখণ্ড ব্যবহারে বাংলাদেশকে অনুমতি দেয়। নতুন বাণিজ্য অভিগমনের ফলে সৃষ্টি হয় নতুন বাজার, আর্থিকভাবে উপকৃত হয় ৪ দেশ। তবে হঠাৎ ৮ এপ্রিল ট্রান্সশিপমেন্ট নামক ব্যবস্থাপনার মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করেছে ভারত। দেশটির সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটান ব্যবসায়িক এবং আর্থিক ক্ষতির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। ওখানে যে আমাদের যে এক্সপোর্ট আছে সেটা তো অবশ্যই আমাদেরকে এফেক্টেড করবে। সেক্ষেত্রে আমাদের কস্ট অফ বিজনেস বাড়বে। এখন আমাদেরকে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না পারলে আমাদেরকে ইয়ারে পাঠাতে হবে। পরিসংখ্যানে যেটা দেখা যাচ্ছে 2016 সালের পর থেকে মাত্র 17টি কন্টেনার হ্যান্ডওভার হয়েছে, যেটার ফ্রেট ছিল আনুমানিক 34 থেকে 35 লক্ষ টাকা, যেটা বাংলাদেশ পেমেন্ট করতে হয়েছিল। তো সুতরাং এটার খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি না। বিদ্যমান পরিস্থিতিতে ভারতকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে দ্রুত কূটনৈতিক তৎপরতা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটাই এখন সবচেয়ে বড় উপায়। বিশেষ করে ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, তার দিক থেকে আসলে খুব দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে, যাতে করে এই যে ভারতের দিক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা প্রত্যাহার করা হয়, এবং তার বিনিময়ে ভারতের দিকের থেকে যদি কোনো প্রত্যাশা থাকে তাহলে সেটাও যেন বাংলাদেশ বিবেচনা করে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের আদেশে যেসব পণ্য বোঝাই যানবাহন দেশটির ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত সরে আসার কথাও বলা হয়েছে ওই খবরে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।